দেখুন, পান পাতার চাহিদা কমা বাড়া এটা হয়তো হর্টিকালচার ডিপার্টমেন্ট বলতে পারবেন, কারণ ওটা পাতা এবং ওটা গাছের পাট। ডাক্তারি শাস্ত্রের দিক থেকে যদি দেখতে চান, তাহলে পান পাতার মানে শুধুমাত্র যে একটা বিয়েবাড়ি খাওয়ার পরে সাজানো থাকলো বা কোনো একটা নিমন্ত্রণ বাড়ির সাজানোর পর সাজানো থাকলো তা নয়। অনেকেই পান খান, অনেকেই পান পাতা একটা নেশা আছে। সমস্যা যেটা সেটা হচ্ছে গুটখা হতে পারে, খৈনি হতে পারে বা সিগারেট হতে পারে। এগুলো তামাকজাত দ্রব্য। তামাকজাত দ্রব্য শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক। সুতরাং গুটখা, খৈনি এগুলো কখনোই পান পাতার বিকল্প হতে পারে না। পান পাতা কিন্তু জৈব পদার্থ এবং ভারতবর্ষে এসছে দক্ষিণ আফ্রিকার আগের থেকে, সেখানে থেকে এসছিল। প্রথম হচ্ছে এটা একটা হজমিকারক হিসেবে। আসলে পান পাতার মধ্যে ডাইজেশন অর্থাৎ হজমের বেশ কিছু এনজাইম তৈরির উপাদান আছে। পান পাতা মুখে শুদ্ধিকরণ বা ফ্রেশনেস আনে, মুখের মানে শ্বাস প্রশ্বাসের মধ্যে গন্ধ এগুলো দূর করতে সাহায্য করে বা সুন্দর গন্ধ আনার জন্য পান পাতা ইউজ করতে পারে। পান পাতা চিবানোর ফলে স্যালাইভা বেরোয়, তার যে স্যালাইভেশনের যে পার্টগুলো আছে, এনজাইমগুলো আছে, সেটা খাবার হজম করতে সাহায্য করে। সুতরাং পান পাতার নিজস্বভাবে পান পাতার কিন্তু প্রচুর গুণ আছে এবং এটা জৈব পাতা, গাছের পাতা। এবার পান পাতার মধ্যে যদি তামাকজাত দ্রব্য মেশানো হয় তাহলে সেটা অত্যন্ত অকুরুচিকর এবং এটা উচিত নয়। এবং পান পাতার বিকল্প কখনো খৈনি, তোক্তা, জর্দা বা সিগারেট, তামাক, এই তামাকজাত মানে দ্রব্য হতে পারে না। দুটোর ব্যাপার আলাদা। কিন্তু পান পাতার চাষ, পান পাতার বিক্রি, এটা সম্পূর্ণভাবে হর্টিকালচার ডিপার্টমেন্ট যারা দেখেন তাদের আন্ডারে পড়ে। ওটার বিষয়ে আমি বিশাল মন্তব্য কিছু করতে